ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সি বিচে। এত কষ্ট করার পর এখন একটু ভালো লাগতেছে। আর বিচে মানুষের ঢল, ওয়াও। বাইক নিয়ে ঢুকতে পারিনি, বাইকটা রাখেন মার্কেটে পার্ক করে আসতে হয়েছে। হ্যাঁ, দেখি আর কি করা যায়। লুকিং রিয়েলি ওয়াও। এখন আছি কুয়াকাটা সি বিচে। ফাইনালি খুবই ভালো লাগতেছে। সময় এখন 3:25। আর আমি এখানে বিচের মধ্যে বসে বসে চিল করতেছি। অনেকে এখানে বাইক নিয়ে আসছে, কিন্তু আমি আমার বাইকটা নিয়ে আসতে পারলাম না, আফসোস। ইনশাল্লাহ কোন একদিন আমিও নিয়ে আসবো। একটু আগে একটা ভুল ইনফরমেশন দিলাম। এই বাইকগুলা বাইরে থেকে আসেনি, এরা হচ্ছে স্থানীয়। এরা এখানে বাইকের মধ্যে যাত্রী নিয়ে ঘুরায়। সো যা বলতেছিলাম এরা বাইরে থেকে আসছে, এটা ভুল ছিল। অ্যান্ড এখন উঠে যাব সমুদ্র থেকে, অ্যান্ড একটু পরে আবার বের হয়ে পড়বো। ভাবছিলাম যে সানসেটটা দেখবো, বাট সানসেট দেখতে গেলে প্রচুর দেরি হয়ে যায়। আর রাতে রাইড করতে হবে অন্ধকারে, যেটা চাচ্ছি না। সো বের হয়ে পড়ি। আলবিদা কুয়াকাটা সি বিচ। ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো সময় নিয়ে আসবো। বিচের পাশেই ছোট্ট একটা বাজার, বিভিন্ন চকলেট, জুয়েলারি। খেলনা, হাবিজাবি সব কিছুই পাওয়া যায়। বর্মিজ আচার, নাইস প্লেস। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী নৌকা। এটা দেখার জন্য এত ক্রেজ। নট ব্যাড। লম্বা অনেক বড় নৌকাটা। আর এখন অবস্থা ভালো না। অলরাইট, ঘড়িতে এখন সময় দুপুর 1টা। গতকালকে লাস্ট কুয়াকাটা থেকে বের হওয়ার সময় যে ক্লিপটা নিচ্ছি সেটাই লাস্ট। আর আজকে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে, চলে যাব বাসায়। আসছিলাম 2 জন, বাট যাচ্ছি একা। ফ্রেন্ডের বাসা থেকে বের হয়েছি আনুমানিক 11:15টার দিকে। আর বের হয়ে প্রায় 11:30টার মধ্যেই আমি বরিশাল শহরে চলে আসছি। এখানে আসার পর ফ্রেন্ডে ফোন দিল, বললো যে ভাই আপনি কিছুক্ষণ ওয়েট করেন, আমিও আসতেছি। আমি ভাবলাম যে যাক ভালোই, আসছিলাম 2 জন, আবার একসাথে যাবো 2 জন, ভালোই লাগবে। একলা একলা বোর হতে হবে। বাট 1 ঘন্টা এখানে ওয়েট করার পর, 1 ঘন্টা না, অ্যাকচুয়ালি 1 ঘন্টার বেশি ওয়েট করছি আমি এখানে।
তারপর ভাই ফোন দেওয়া বলতেছে যে ভাই আপনার ভাই বলতেছে যে আগামীকাল যেতে একসাথে যাবে উনিও। এখন আর কি করার, যেহেতু ভাবি বলছে একসাথে যাবে, আমি তো আর কিছু বলতে পারতেছি না। আমি বেরিয়ে পড়লাম একলা। আবার যাত্রা শুরু। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হয়ে না, আবার তারপর কথা বলতেছি। ওকে, আসছিলাম 30 গোডাউনে। এখানে কিছুক্ষণ কি ভালো সময় ছিলাম। প্ল্যান ছিল অল্প কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে বাসা আনুমানিক 180 কিলো, বাট অপেক্ষা করতে হইলো, কিছু করার নেই। আর এটা হচ্ছে বরিশাল মেডিকেল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল। এখন আবার যাত্রা শুরু করলাম আমি আমার। তিরিশ গোডাউনের দু একটা ক্লিপ নিছি, ততক্ষণ আপনি সেটা দেখে আসুন। চলে আসছি 30 গোডাউন, কীর্তনখোলা নদীর পাশে। ওই হচ্ছে ব্রিজটা, ব্রিজের নামটা খেয়াল নেই, বাট জায়গাটা খুবই সুন্দর। বিশ্বারি কাঠি লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চ পারাপার হয় কিনা এখন জানি না, কিছু নৌকা দেখতে পাচ্ছি। নাইস প্লেস। এখানে কিছু দোকানপাটও আছে, খেলনা, নাস্তা, চটপটি, ফুচকা। সকাল বলে তেমন লোকজন নাই, বাট আই থিঙ্ক বিকাল দিকে ভালো লোক আসে এখানে। ভালো একটা প্লেস আড্ডা দেওয়ার জন্য, টাইম পাস করার জন্য। আর এটা সম্ভবত বেড়িবাঁধ একটা। ওকে, ঈদের দিন হয়, এখনও রাস্তাঘাট ফাঁকাই আছে, বাট দেখা যাক হাইওয়েতে কী অবস্থা। অ্যান্ড আজ হচ্ছে 14 এপ্রিল, পয়লা বৈশাখ। সো সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এখন আপনাদেরকে একটু আমি গতকালকের কুয়াকাটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করি। কুয়াকাটা যাবো অনেক দিন ধরে ভাবতেছিলাম, আর গতকালকে আল্লাহর রহমতে সেটা পূর্ণ হইল যাওয়াটা। বাট একটা বোকামি হয়ে গেছে। কুয়াকাটা হচ্ছে একটা সি বিচ, তার মানে হচ্ছে সেখানে গেলে অবশ্যই পানিতে একটু না একটু ভিজতে হবেই। অ্যান্ড পানিতে ভিজতে হলে আপনাকে এক্সট্রা কাপড় নিয়ে যেতে হবে, যাতে আপনি চেঞ্জ করতে পারেন। মানে আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে যেতে হবে। এখানে আবার আজান দিচ্ছে। আচ্ছা, আজানটা আবার শেষ করে ব্যাক করতেছি। যা বলতেছিলাম, কুয়াকাটা যেতে হলে আপনাকে সাথে প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে যেতে হয়, যেমন এক্সট্রা কাপড়, গামছা, চেঞ্জ করার জন্য জিনিসপত্র, যা যা আপনার প্রয়োজন হয় আপনি নিয়ে যাবেন। কারণ আপনি সমুদ্রে নেমে সেখানে আপনি গোসল করবেন। বাট আমরা যারা গেছি দুজনে এতই বোকা ছিলাম যে কেউ কিছুই নিয়ে যায়নি, না একটা এক্সট্রা টি শার্ট, না চেঞ্জ করার জন্য কিছু, না এনিথিং, কিচ্ছু নিয়ে যায়নি। জাস্ট কুয়াকাটা যাবো এই এক্সাইটমেন্টে জাস্ট বেরিয়ে পড়ছি। এখন কুয়াকাটা যাওয়ার পর মনে পড়ছে যে এখানে যে আসছি সমুদ্রে তো একটু হলে ভেজম, তো কাপড় তো প্রয়োজন চেঞ্জ করার জন্য, বাট কিছুই নেই আমাদের সাথে। এখন শেষে মেজাজ খারাপ হয়ে যে কাপড় পরে গেছি সে কাপড় পরে সমুদ্রে নামছি, সে কাপড় পরেই ভিজছি, এবং পরবর্তীতে রোদ্রে সেই কাপড়টাই শস্য খাইছি। ওয়াও, কি একটা কাজ করলাম আমরা। বাট যা করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, তেমন খারাপ লাগেনি। ফার্স্ট টাইম কুয়াকাটা এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে। সেখান থেকে বের হয়ে পড়ছিলাম 5:30টার দিকে। সানসেটটা আর দেখিনি, কারণ যদি সানসেটটা দেখতে যাই একদমই অন্ধকার হয়ে যায়। আর
সেখানে অনেকখানি রাস্তা ভাঙ্গা ছিল, তাই ভাঙ্গাতে যাতে রাইড না করতে হয় অন্ধকারে, এই কারণেই একটু জলদি বের হয়ে গেছি যাতে আলো থাকতে থাকতে ভাঙ্গাটা ক্রস করে ফেলতে পারি। অ্যান্ড সেটাই করছি, সেটাই হয়েছে, আলো থাকতে থাকতে ভাঙ্গাটা ক্রস করে ফেলছি, তো তেমন প্রবলেম হয়নি। বাকি রাস্তা স্লোলি স্মুথলি ব্রেক দিয়ে দিয়ে রাইড করে করে চলে আসছি বাসায়। সময় লাগছে আনুমানিক 10:30 মতন সময় আমরা বাসায় পৌঁছেছি। অ্যান্ড এই হচ্ছে এখনকার পর্যন্ত ঘটনা। অ্যান্ড বাইকে হয়তো সামনে গিয়ে ফুয়েল নিতে হবে, বাইকে তেমন ফুয়েল নাই। গতকালকে কুয়াকাটা যাওয়ার আগে 4টা ফুয়েল নিয়ে নিছিলাম, এখন জানি না কতটুকু ফুয়েল আছে, দেখাচ্ছে 1 দাগ, বাট 1 দাগ দেখাইলে যে ফুয়েল কম সেটা না। এখন পর্যন্ত বাইক চলছে কত, 3.5 4 480 এখনো হয়নি, 479 কিলো এখন পর্যন্ত চলে ফেলছে বাইক। অ্যান্ড বাসায় পৌঁছতে পৌঁছতে হয়তো 650+ চলে যাবে। দেখি কতটুকু হয়, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর ফুয়েল আবার লাগবেই, কখন লাগবে সেটা এখনও বলতে পারতেছি না, কোথা থেকে নিব সেটাও বলতে পারতেছি না। আগে দেখি বরিশাল সিটিটা ক্রস করি, আশা করতেছি বরিশাল শহরের মধ্যে ফুয়েল শেষ হবে না, প্রবলেম নয়, রিজার্ভ আছে আমার কাছে। রিজার্ভ দিয়ে আমাকে 30 কিলোমিটার আগে নিয়ে যাবে আমার বাইক, তো তেমন প্রবলেম না হওয়ার কথা। আর 30 কিলোর মধ্যে আমি একটা না একটা ফুয়েল পাম্প পেয়ে যাব। সো এখন বরিশাল শহরটা ত্যাগ করি।